নমস্কার বন্ধুরা, আমার চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই। আশা করি আপনারা সবাই ভীষণ ভালো আছেন। আজ চলে এসেছি আবার একটা নতুন ভিডিও নিয়ে আপনাদের সাথে শেয়ার করতে। তো শীত তো চলে গেল বলতে গেলে, তো বসন্ত এসে গেছে, মৃদুমন্দ বাতাস বইছে, তার সাথে আমের মুকুলের গন্ধ রয়েছে চারিদিকে। ছোটোবেলায় যখন পরীক্ষায় রচনা লিখতে হতো বসন্তের রচনা, তখন কিন্তু এই আমের মুকুলের কথা আমরা লিখতাম, তাই না? তো আমাদেরও আম গাছে পুরো আম গাছ ভর্তি মুকুল ধরেছে, তার ভিডিও একদিন দেখাবো আপনাদেরকে। আর এই ছোট ছোট গাছগুলোর কথা মনে আছে? বাবা যখন চারা গাছ বসিয়েছিলেন তখন আপনাদেরকে ভিডিও করে দেখিয়েছিলাম, সেগুলো এখন এই এত বড় বড় হয়ে গেছে। আমার এত বাগানটাকে ভালো লাগে, আর নিজেদের চাষের জিনিস দেখবেন তোলার থেকে দেখার আনন্দটা অপূর্ব। তো আমি ও বাড়িতে গেলেই প্রথমে ব্যাগপত্র রেখে আগে বাগানের দিকে যাই, যে বাবা কী কী চাষ করলো দেখি, আর কোন কোন ফসলগুলো ফললো। রোববার দিন বাবা সময় পায়, যতটুকু করে বেশ খুব সুন্দর গাছ হয় বাবার হাতে। যে কোনো গাছ, একটা ছোট্ট মালার মধ্যে, একটা ভাঙা কাপের মধ্যে, যাই বসাক না কেন দেখি সব গাছটাই পরিপূর্ণভাবে সুন্দরভাবে হয়। তো আমি ও বাড়িতে নিয়ে যাব বলে কিছু সবজি এখান থেকে তুলে নিচ্ছি। বাবা বলল অনেক পেঁয়াজ কলি হয়েছে, সব তুলে নিই। আমি সব তুলিনি, যতটুকু প্রয়োজন আমি ততটুকু তুলে নিয়েছি। এখান থেকে পেঁয়াজ কলিগুলো পটপট করে তুলে নিচ্ছি, আর নেব কতকগুলো কাঁচা টমেটো, আর নেব বেতো শাক। আমাদের গ্রামের দিকের বলতে সমস্ত আত্মীয়দের মধ্যে আমার ছোট পিসিমার বাড়ি হচ্ছে হুগলি জেলাতে। গ্রাম বলতে আমরা ওটাকেই বুঝি। তো একেবারে বাড়ির পর জানলা খুললেই পিসিমার বাড়ির চারিদিকে পুরো ধানের সময় ধান চাষ, আলুর সময় আলু চাষ, তিল চাষ, এগুলো আমরা দেখেছি। এই গাছটাকে বন্ধুরা আপনারা কি বলেন? এটাকে তো আমরা বেতো শাক বলি। খেতে কিন্তু অপূর্ব। হালকা একটু ভাপিয়ে নিয়ে জলটা ফেলে দিয়ে তারপর মোটা মোটা করে পেঁয়াজ কেটে কি একটু ছোলা দিলেও হবে, সেটাকে ভাজলে কিন্তু অপূর্ব খেতে লাগে। আর বিশেষ কিছু লাগে না সেরকমভাবে। ডাল, এই শাক ভাজা, একটা মাছ হলো কি না হলো আর একটা কিছু হলেই কিন্তু খাওয়া হয়ে যায়। আর এই সর্ষে গাছটার কথা মনে আছে? এই গাছটা কত ছোট ছিল, এখন পুরো ডগায় ডগায় সর্ষেতে পুরো ভর্তি একেবারে। বাবা বলল এখান থেকে অনেক সর্ষে পাওয়া যাবে, তাই পাকানোর জন্য রেখে দিয়েছে। আর এই এত মোটা মোটা বড় বড় দানা হয়েছে দেখেছেন, প্রত্যেকটা ডগে ডগে। ছোট পিসিমার বাড়ি যখন যেতাম, তখন পিসিমাদের নিজের একটা বিশাল বড় সাদা বালির পুকুর ছিল, এখনও আছে। তার চারিদিকে শুধু আনারস গাছের চাষ হতো, আর তাল গাছ ছিল, আর ছিল নারকেল গাছ। খুব মনে আছে, চারিদিকটা পুরো ছাওয়া, আর জলটা ভীষণ ঠান্ডা। এত অপূর্ব পরিবেশ, সেটা এখনও চোখ বন্ধ করলে আমি যদি মনে করি আমার ছবির মতো পুরো পুরো মনে পড়ে যাবে। এত সুন্দর পরিবেশ। আর এখানে একটা ছোট্ট মতো ফুলকপি হয়েছে, দেখতে কি সুন্দর লাগছে। আর এই যে কুলেকাটা গাছ হয়েছে, কুলেকাটা শাকও আমি কিছুটা নিয়ে যাব। কুলেকাটা শাক কিন্তু খাওয়া ভীষণ ভালো শরীরের জন্য। আয়রন, হিমোগ্লোবিনের পরিমাণ কিন্তু বাড়ায় রক্তে। এইগুলো দেখছি, এই বিনসগুলোকে দেখছি বাবা লাল সুতো দিয়ে বেঁধে রেখে দিয়েছে, মনে হয় এগুলো বীজ করবে বলে রেখে দিয়েছে, যাতে না ভুল করে তোলা হয়ে যায়। এই যে আমি এখানে এগুলো তুলে নিয়েছি, বেতো শাক নিয়েছি কিছু, আর নিয়েছি কাঁচা টমেটো, আর নিয়েছি পেঁয়াজ কলি। কাঁচা টমেটোর রেসিপি তো আমি রিলসে আপনাদের সাথে শেয়ার করেছি, দেখবেন কাঁচা টমেটোর সেই রেসিপিটা খেতেও কিন্তু খুব অপূর্ব লাগে। আর এখানে বাবা গাঁদা গাছ বসিয়েছে, গাঁদা ফুল ফুটেছে, এই রঙটা এত টকটকে, ভাবলাম এর একটা ছবি তুলি। আর ছাদে তো লাউ গাছে ভরে গেছে একেবারে, পাতাগুলো দেখেছেন? একটা, প্রত্যেকটা পাতা কচি, পাতাগুলো কি বড় বড় পাতা। আর এই যে এখানে সুন্দরীরা বসে আছেন, এগুলো নাকি আরও বড় হবে। উঁকি ঝুঁকি মারছে চারিদিক থেকে, এদিক ওদিক ছোটো খাটো কত লাউ ধরেছে। আর আমি আসবো বলে বন্ধুরা
মা বলল শীত তো চলেই যাচ্ছে, তার জন্য আজকে একটু পায়েস বানিয়ে ফেলি। তো পায়েসটা আমি সেইভাবে করতে পারি না, তো মা বলে বলে দিল, আর মায়ের কথা মতো আমি একটু বানিয়ে ফেললাম। আমার শেখাও হয়ে গেল। এখানে 1.5 লিটারের মতো দুধ নেওয়া হয়েছে। তার মধ্যে তেজপাতা, লবঙ্গ, এলাচ, দারচিনি, সরি, লবঙ্গ না, লবঙ্গটা বাদ দিয়ে সমস্ত কিছু দেওয়া হয়েছে। আর এর মধ্যে গোবিন্দভোগ চাল দেওয়া হয়েছে। গোবিন্দভোগ চালটা মা একবারই ধুয়ে রেখে দিয়েছিলেন, যাতে না সুন্দর গন্ধটা বেরিয়ে যায়। আর এখানে 1 চামচ ভর্তি ঘি একটু দিয়ে দিতে হবে। ঘিটা দেওয়ার কারণ একটা অপূর্ব গন্ধ বেরোয়, তার সাথে স্বাদটাও খুব ভালো হয়। আর একটা যেটা হয়, সেটা চালটা কিন্তু একটার সাথে একটা গায়ে লেগে থাকে না, বেশ সুন্দর একটা হয়। তো গুড়টাকে দেখলাম গরম জল দিয়ে মা আগেই একেবারে পাতলা করে রেখে দিয়েছিল, যাতে চালটার সাথে দুধটার সাথে বেশ ভালো রকমভাবে মিশে যায়। এরপর মিশিয়ে দিয়ে আর একটু নেড়ে চেড়ে নেব। পায়েস কিন্তু বন্ধুরা অনেক রকম হয়। আমাদের ছোটোবেলায় জেঠিমারা দাদাদের জন্মদিনেতে একটা পায়েস করতেন, নারকেল দিয়ে পায়েস। তাছাড়া কামিনী আতপ চালের তো একটা সাদা পায়েস হয়, যেটা আমাদের জন্মদিনে হয়। আর শীতে তো নতুন গুড়ের একটা পায়েস হয়ে থাকে। তো সেই নারকেলের পায়েসটা ভীষণ ভালো হতো। আমার দাদা দিদিরা যদি ভিডিওটা দেখে, আমার কথাগুলো শুনে হয়তো ওদেরও মনে পড়ে যাবে যে ছোটোবেলায় ওই পায়েসটা আমরা খেতাম। আর সেই নারকেল দিয়ে একটা ভাতও হয়, কিন্তু সেটা আমাদের বাড়িতে এখনও হয়, কিন্তু খুব রেয়ার। গেলে মাকে বললাম যে মা আজকে করো তো, তখন হয়তো মা করলো। খেতে কিন্তু খুব ভালো হয়, যে নারকেল দিয়ে ভাত দিয়ে আর তার মধ্যে অল্প লবণ ছড়িয়ে দিয়ে ফুটে গেলে ফ্যানটা বোধহয় ঝাড়াতে হয় না, আমি ঠিক অতটা মনে নেই। মনে করে কোনো পরবর্তীকালের কোনো ভিডিওতে কিন্তু আপনাদেরকে বলবো। আপনারা বানিয়ে খাবেন, দেখবেন দারুণ খেতে লাগে। আর এর সাথে একটুখানি কাজু কিশমিশ ছড়িয়ে দিচ্ছি। খেতে এত অপূর্ব হয়েছিল, আর তার সাথে গন্ধটাও দারুণ হয়েছিল। গোটা বাড়ি পুরো পায়েসের গন্ধে একেবারে মমা করছিল। পায়েস যখনই যে বাড়িতে হয় না কেন, দেখবেন বাড়িতে ঢোকার আগে থেকে কিন্তু তার একটা সুবাস ঠিক পাওয়া যায়। হ্যাঁ, যত পায়েসটা ঘন হচ্ছিল, আরেকটু বেলার দিকে যখন ঠান্ডা হয়ে গিয়েছিল, তখন কিন্তু খেতে আরও বেশি ভাল লাগছিল। আমার কিন্তু বন্ধুরা পায়েস গরমের থেকে ফ্রিজে রেখে সেই ঠান্ডা পায়েসটা খেতে বেশি ভাল লাগে। আপনারা কীরকমভাবে খান জানার ইচ্ছে রইল, অবশ্যই আমাকে জানাবেন কিন্তু। আর এই নতুন গুড়ের পায়েস আপনারা কীরকমভাবে করেন, আর যদিও না বানিয়ে থাকেন অবশ্যই বানিয়ে ফেলুন। এখনও হালকা হালকা ঠান্ডার আমেজটা কিন্তু রয়েছে, মাঝে মাঝে বেশ বাতাসও দিচ্ছে। তো বন্ধুরা, আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করব। যদি ভিডিওটা ভালো লেগে থাকে, অবশ্যই একটা লাইক, কমেন্ট, শেয়ার করতে কিন্তু ভুলবেন না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর ভালো ভালো হেলদি ফুড খাবেন।